গুড আফটারনুন। মনের কথায় সবাইকে স্বাগত। তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজকে 13ই মার্চ। আজকে আমাদের রাজ্য সরকার কর্মচারীদের, পেনশনারদের একটা ডিএর দাবিতে, অনেকটাই ডিএ বাকি, ডিএর দাবিতে তাদের একটা ধর্মঘট। সেই ধর্মঘট সর্বার্থকরণে আমি সমর্থন করি। সফল হোক এটা কামনা করি এবং সফল হবেই বিশ্বাস। কেননা অনেক দিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু সেই অর্ডারটাকে মানা হয়নি। প্রথমত তো মানতেই চাইছিল না, এটা সরকারি কর্মচারীদের নৈতিক অধিকার। প্রথম সরকার থেকে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা দয়ার দান, কিন্তু না, সেটা প্রমাণ হয়ে গেছে। তারপরেও ধানাই পানাই চলছে ডিএর দাবিতে। আজকে সেই জন্য ওরা ধর্মঘট ডেকেছে। আমি খুব সাপোর্ট করি, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারিনি, সম্ভব হয়নি। কিন্তু আমি জানি মানুষের যদি উদ্দেশ্য সৎ থাকে না, সেই উদ্দেশ্য সফল হবেই। সেটা ডিলে হয়, কারণ ভালো কাজে একটু ডিলে হয়। আর যদি অসৎ উদ্দেশ্য থাকে, সেই কাজ অসফল হবেই। কারণ এটা হচ্ছে, এই যে ধর্মঘটটা ভীষণ ভালো উদ্দেশ্যে এবং ভীষণ সৎভাবে, অর্থাৎ এটার সফলতা হবে। এটা 100%। আমার মনের বিশ্বাস দিয়ে আমি বললাম। কোনো মানুষ যদি চুরি ডাকাতি করে, লোকের খারাপ করে, যদি অসৎ উদ্দেশ্যে মিথ্যে কথা বলে প্রচুর মালিক হলো পয়সার, তারপরে দেখা গেল সেই টাকা দিয়ে একটা বড় মুকুট করে, একটা বড় মন্দির করে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য এইসবের আয়োজন করলো, ঈশ্বর কি তা নেন? কখনো নেন না, কোনো দিন নেন না। ঈশ্বর বরঞ্চ তাতে অসন্তুষ্ট হন। তা আমার এটাই বলার, যে আজকে যে আমাদের ভাই বোন দাদা, কি বলবো, আমার যাই হোক, বয়স্ক সবাই মিলে যে আন্দোলনটা করছে না, যে ধর্মঘটে সামিল হয়েছে, এত কষ্টের মধ্যেও কত বয়স্ক মানুষের সামিল হয়েছে। উদ্দেশ্য সফল হোক এই কামনা রইল, এবং উদ্দেশ্য সফল হবেই, কারণ এটা সৎ উদ্দেশ্য। এর জন্যই আমি এই ভিডিওটা করলাম। আমার সকাল থেকে খুব ইচ্ছা করছিল যে এদের সাথে যোগদান করি, কিন্তু কীভাবে করব, কোথায় করব, কিছু জানি না, বুঝতেও পারছি না। তার জন্য আমি ভাবলাম একটা সাপোর্ট করার জন্য একটা, এমনিতে ফেসবুকে আমি সব কিছুতে ওদের ধর্মঘটের সাপোর্টে লাইক করি, শেয়ার করি। আমি অন্তর থেকে চাই ধর্মঘটটা সফল হোক। আমারও ইন্টারেস্ট আছে নিশ্চয়ই, কারণ আমি একজন পেনশনার। কিন্তু তোমরা ভাবো, এই কত টাকা যে সরকারি কর্মচারীরা কম পায়, তাদের সন্তানরা পড়াশুনো করছে, তাদের এই টাকাটা কি প্রয়োজন? মন্দিরের প্রয়োজন আছে নাকি? ঈশ্বর কি সেই মন্দিরে থাকে? না, আমার মনে হয় না। যাই হোক, আমি আমার বিশ্বাস থেকে বললাম, এবং আমি ভীষণভাবে কামনা করব, এটা সাপোর্ট করব, সফল হোক ধর্মঘট, সফল হবেই।